ব্যাডমিন্টন 1973 সাল থেকে আমি 83 পর্যন্ত সিলেট জেলা, তখনকার জেলা এখন বিভাগ চ্যাম্পিয়ন ছিলাম। সিঙ্গেলস ডাবলস, সিঙ্গেল এবং ডাবলের চ্যাম্পিয়ন ছিলাম 73 থেকে 83-তে আমি বাংলাদেশ চ্যাম্পিয়ন সিঙ্গেলে ব্যাডমিন্টন। এরপরে ন্যাশনাল কোচ, সরকারের জাতীয় প্রশিক্ষক ছিলাম, বাংলাদেশ সরকারের ব্যাডমিন্টনের জাতীয় প্রশিক্ষক, জাতীয় কোচ। তারপরে ভলিবল প্লেয়ার ছিলাম, হকির প্লেয়ার ছিলাম, হবিগঞ্জ জেলার সেরা ফুটবল রেফারি ছিলাম। তারপরে ফুটবল আমি হবিগঞ্জ মাউন্ট স্পোর্টিং ক্লাবে দীর্ঘদিন খেলছি, লেফট আউট। তারপরে বৃন্দাবন কলেজ একাদশে খেলছি দীর্ঘদিন ফুটবল। ভলিবলের প্লেয়ার ছিলাম। তারপরে হবিগঞ্জ জেলার সেরা ফুটবল রেফারি ছিলাম। সংস্থার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলাম 10 বছর। 5 বছর মেয়াদি, আমি 10 বছর ছিলাম নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। ডিসি সাহেব ছিলেন প্রেসিডেন্ট, আমি নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট 10 বছর হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। হবিগঞ্জের ফুটবল ক্রীড়াঙ্গনে আমার জানার মতে জিল্লু ভাই, মুক্তার আলী হোসেন, তারপরে মৌলুদ চাচা, ফৈলের জব্বর চাচা খুব ভালো 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 সুনামী প্লেয়ার ছিলেন। তারপরে তোমার আলী হোসেন, মুক্তার, কমরু, জিল্লু ভাই তো কমরু আমরা জুনিয়র, তো খেলছি একসাথে। তারপরে নূর খান, অ্যাডভোকেট আব্দুল নূর খান, ক্রীড়া সংগঠক। সিরাজউদ্দিন আহমেদ, তারপরে যারা ক্রীড়াঙ্গনে যারা নিবেদিত প্রাণ। আমি বর্তমান অবস্থা প্রেক্ষাপটটা আই এম নট স্যাটিসফাইড। এই ক্রীড়া সংস্থা ক্রীড়ার জন্য, যেখানে ক্রীড়াই নাই, কমিটি আছে কিন্তু খেলা নাই, এটা তো অন্য কথা না। কোনো খেলা নাই, না ক্রিকেট, না হকি, না ফুটবল, না ব্যাডমিন্টন, না ভলিবল। আমি মানে হতাশ। আমি বর্তমান ক্রীড়াঙ্গনে নিয়ে আমি হতাশ। ক্রীড়া জগতে মানে আলোড়ন সৃষ্টিকারী হইতো, কিন্তু কোনো খেলাই হয় না। ছেলেরা মাঠে যায় না, মাঠে যাক না যাক। আমি তো ক্রীড়া সংস্থার কর্মকর্তা হিসাবে আমি তো খেলার আয়োজন করতাম, কিন্তু কোনো ক্রীড়া সংস্থার কর্মকর্তারা খেলার দিয়ে নজরই নেই। আমরা দিনে রাইতে, বিকালে ফুটবল, বিকালে ভলিবল, রাত্রে ব্যাডমিন্টন, দিনে হকি, ক্রিকেট। কোন খেলা তো আমাদের চলছে না, কিন্তু এখন কোনো খেলাই নেই। আমি এই ব্রেন স্ট্রোকে আমি আজকে 3 বছর 10 মাসে যাবৎ আমি অসুস্থ। আমি আপনাদের সকলের কাছে আমার সুস্থতা, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করতে, যাতে আল্লাহ আমার সুস্থ করে।